না না, হ্যাঁ ওকে। কিরে, কোনো প্রবলেম? কি বলবো, ইফ টিচিং এত বেশি বাড়ছে আমাদের সমাজে যা কিনা একদম বলার বাহিরে। কেন, কি হয়েছে? মাত্র পাশের গলি দিয়ে আসতেছিলাম, দেখলাম 4টা ছেলে একটি মেয়েকে ঘিরে বিরক্ত করতেছে। মেয়েটি অনেক কাকুতি মিনতি করছে তাকে যেতে দেওয়ার জন্য, বাট ছেলেগুলোর মনে একটু মায়া দেওয়া নেই, তারা উল্টো খিলখিল করে হাসতেছিল। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি, মেয়ে তো কান্নাকাটি শুরু করছে। আমার খুব খারাপ লাগছে এই অবস্থাটা দেখার পর, খুবই খারাপ লাগছে। বাট তারপর কী করবো, আমি পাশ কেটে চলে এসে পড়ছি। পাশ কেটে চলে এলি? তোর কি উচিত ছিল নয় মেয়েটিকে হেল্প করা? হেল্প কীভাবে করবো? ওরা 4টা ছেলে আর আমি একা। আর তাছাড়া অন্যের ঝামেলায় নাক গলিয়ে লাভ কী বল? 4জন ছেলে দেখে তুই কিছু বললি না ভয়ে? একবার ভেবে দেখ, ওই 4টি ছেলে যখন এই মেয়েটিকে বিরক্ত করতেছিল তখন এই মেয়েটি কতটুকু ভয় পেয়েছে। আর অন্যের ঝামেলায় নিজেকে কেন জড়াবি? ওই মেয়ের জায়গায় যদি তোর বোন থাকতো তখন কি তুই পাশ কেটে চলে আসতে পারতি? আচ্ছা তোর কথা বাদ দিলাম, অন্য মানুষগুলো যদি তার প্রতিকার না করে শুধু চেয়ে চেয়ে দেখতো, তোর কেমন লাগতো? কাপুরুষের দল। ঠিক বলেছিস, কাপুরুষ। আর আজকে সেই কাপুরুষের পরিচয় দিয়েছিস তুই। দেখ, তুই আর আমি কিন্তু এই সমাজের বাহিরের না, তুই আর আমি ওই সমাজের একটি অংশ। এই সমাজের অনেক কিছু আমাদের উপর নির্ভর করে। সো এই সমাজের মানুষকে পর করে দেখার কিছুই নেই, এরাও আমাদের আপন। আমি জানি 4জন ছেলের সাথে তুই পেরে উঠতি না, কিন্তু তুই জোরে চিৎকার করতে পারতি যাতে সমাজের অন্য মানুষগুলো তোকে সাহায্য করতে এগিয়ে আসে। আর 4জন না হোক, তুই একজনকে তো মেরে কাবু করতে পারতি। হ্যাঁ, তোর সাহস দেখে হয়তো বা সমাজের অন্য মানুষগুলো তোকে সাহায্য করতে এগিয়ে আসতো। তাছাড়া তুই 999 নাম্বারে একটি ফ্রি কল করেও কমপ্লেন করতে পারতি। তোর এতটুকু সাহসের কারণে হয়তো বা কারো মা, বোন, মেয়ে ঠিকঠাকভাবে তার ঘরে, তার পরিবারের কাছে ফিরে যেতে পারতো। এই সমাজে ইফ টিচিং বাড়ার জন্য আমরাই দায়ী, কারণ আমরা চুপচাপ থাকি, আমরা কেউ কিছু বলি না। দেখ, ছোটোবেলায় যখন আমরা মিথ্যা বলতাম, দুষ্টুমি করতাম, বাবা মা বলতো যে মিথ্যা বলো না, দুষ্টুমি করো না, কিন্তু এখন যখন আমাদের সমাজে ইফ টিজিং হয় আমরা কিন্তু কেউ কিছু বলি না, সবাই চুপ থাকি। আমরা যদি এগিয়ে আসি আমাদের দেখা থেকে অন্যরাও এগিয়ে আসবে। আজকে হয়তো বা আমরা অন্যের বোনকে প্রোটেক্ট করছি, একদিন দেখবি অন্য কেউ আমাদের বোনকে প্রোটেক্ট করবে। সো আমরা সমাজের জাগার অপেক্ষা থাকবো না, আমরা জেগে যাই, দেখবি আস্তে আস্তে সমাজও জেগে উঠবে। তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কখনো ভাবিনি আমারও বোন আছে যে কিনা কখনো ইফ টিচিংয়ের শিকার হতে পারে। আজকের পর থেকে এরকম অন্যায় আর এড়িয়ে যাব না, রুখে দাঁড়াবো। তা তো করবি, তার সাথে 999 নাম্বারে কল করে একটি কমপ্লেন করবি। 999 নাম্বারে কল করে শুধু পুলিশ নয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস জরুরি অবস্থায় পেয়ে যাবি।